আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে হতে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছে। আমাদের মুসলমানদের দুইটি বড় উৎসবের একটি হলো ঈদুল ফিতর এবং আরেকটি হলো ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। সামনে আমাদের কোরবানির ঈদ আগত। আমরা পবিত্রতম জিলহজ মাসে অবস্থান করছি। এই জিলহজ মাস এবং কোরবানি সম্পর্কে আমাদের কাছে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন। তো সেই প্রশ্নগুলো থেকে বাছাইকৃত কয়েকটি প্রশ্নের উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর প্রশ্ন হলো, কোরবানি কার উপরে ওয়াজিব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদুল আজহার দিনগুলোতে যে ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ থাকে, যাকাতের ক্ষেত্রে যেমন 1 বছর নিসাব পূর্ণ হতে হয়, তেমনি নিসাব হবে, কিন্তু এই নিসাবটা 1 বছর নয়, বরং ঈদুল আজহার দিনগুলোতে যদি কোনো ব্যক্তির নিসাব পূর্ণ হয় তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য হলো অথচ সে ব্যক্তি কোরবানি দিল না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল বলছেন সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এজন্য যার উপরে কোরবানি ওয়াজিব হবে সেজন্য কোরবানিটা আদায় করে নেয়। এরপরে প্রশ্ন হলো, জিলহজ মাসের চাঁদ দেখা গেলে নখ চুল দাড়ি কাটা যাবে কি? এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি দেবে শুধুমাত্র ওই ব্যক্তি কোরবানির চাঁদ উঠলে অর্থাৎ জিলহজের চাঁদ উঠলে সেজন্য চুল নখ দাড়ি অর্থাৎ শরীরের কোনো লোম স্পর্শ না করে অর্থাৎ না কেটে ফেলে। এরপরে প্রশ্ন হলো, কোরবানির দিন আসার আগে যদি পশুটি অসুস্থ হয়ে পড়ে তাহলে করণীয় কি? এ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে যে আপনার পশুটা কেমন অসুস্থ। আপনার পশুটা যদি এমন অসুস্থ হয়ে যায় যে আপনার পশু রাখার জায়গা থেকে কোরবানি দেওয়ার স্থান পর্যন্ত যদি হেঁটে যেতে না পারে, এরকম অসুস্থ যে তার পা একেবারে ভেঙে গিয়েছে, অথবা চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছে, অথবা শিং উপড়ে গিয়েছে, এরকম বড় ধরনের অসুস্থতা যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই পশুটি কোরবানি দেওয়া যাবে না। আর যদি আপনার পশুটি এমন অসুস্থ হয় যে সামান্য কান কেটে গিয়েছে, অথবা সামান্য শিং ভেঙে গিয়েছে, অথবা সামান্য কোথাও কিছুটা ক্ষত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার পশুটি কোরবানি দেওয়া যাবে। এরপরে প্রশ্ন হলো, ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কি না? যে ঋণ থাকলে কোরবানি দেওয়ার বিধান, এ সম্পর্কে বলতে গেলে আগে আপনার ঋণটা দেখতে হবে, কেমন ধরনের ঋণ আপনার রয়েছে। যদি আপনার এমন ঋণ হয়ে থাকে যে আপনার ঋণটা চুক্তি ভিত্তিক, আপনি 1 বছর পর অথবা 6 মাস পরে ঋণটা পরিশোধ করবেন, এমন চুক্তিতে যদি আবদ্ধ হয়ে থাকেন, এবং এই দিন আসার আগেই আপনার যদি কোরবানির দিন এসে যায় আর কোরবানির দিনগুলোতে যদি আপনার নিসাব পূর্ণ হয়, তাহলে আপনি কোরবানি দিতে পারবেন। আর যদি ঋণটা এমন হয় যে কোনো সময় ঋণটা আপনাকে দেওয়া লাগতে পারে, তাহলে সেক্ষেত্রে আগে আপনার ঋণটা পরিশোধ করতে হবে, এবং ঋণ পরিশোধ করার পরে যদি আপনার নিসাব পূর্ণ থাকে তখন আপনি কোরবানি দিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, দরিদ্র ব্যক্তি কোরবানি দিতে পারবে কিনা যদিও তার নিসাব পূর্ণ হয়নি? দরিদ্র ব্যক্তি কোরবানি দিতে পারবে যদি সে নিয়ত করে থাকে, এই ছাগলটি আমি পুষলাম, এটা আমি কোরবানি দেব। যদি কোনো ব্যক্তি এই রকম নিয়ত করে কোনো কিছু পোষে, যেমন গরু ছাগল, যেগুলো দিয়ে কোরবানি দেওয়া যায়, এমন পশু যদি কোনো ব্যক্তি নিয়ত করে পোষে, তাহলে কোরবানির দিন আসলে তার নিসাব পূর্ণ না হলেও সেটা কোরবানি দিতে পারবে। এরপরে প্রশ্ন হলো, কোন পশুর ক্ষেত্রে কত বছর হওয়া জরুরি? কোরবানির ক্ষেত্রে কোরবানি দেওয়ার জন্য যদি আপনি ছাগল কোরবানি দেন তাহলে কমপক্ষে 1 বছর বয়স হতে হবে, এবং যদি গরু কোরবানি দেন তাহলে কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। আর যদি আপনি উট কোরবানি দেন তাহলে কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। এরপরে প্রশ্ন হলো, গরু কোরবানিতে কতজন শরীক হওয়া যাবে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা তামাত্তু হজ করলাম। হাদিসটি আসছে আবু দাউদ শরীফের 2807 নম্বর হাদিস। তিনি বলেন, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তামাত্তু হজ করলাম, এরপরে আমরা 7 জন মিলে একটা পশু কোরবানি দিলাম। তো
এই হাদিস থেকে আমরা দলিল নিতে পারি যে একটা কোরবানির পশুতে, গরু কোরবানিতে 7 জন ভাগীদার হওয়া যাবে। গরু, মহিষ, উট এই ক্ষেত্রে 7 জন শরীক হওয়া যাবে। তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যারা আমরা একসাথে শরীক হয়ে বা অংশীদার হয়ে কোরবানি দিচ্ছি, আমরা সকলেই কি আমাদের ভিতরে নামাজ আদায় করে? যদি একজন বেনামাজি হয়ে থাকে তাহলে দেখা যায় একজনের কারণে আর বাকি 6 জনের কোরবানিটা আল্লাহ দরবারে কবুল নাও হতে পারে। এজন্য যারা ভাগীতে কোরবানি দিবেন তাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের সবাই যেন, আমাদের যে 7 জন ভাগীদার বা 6 জন যে কজন ভাগীদার হবেন, সবাই যেন আল্লাহমুখী হয়ে থাকে, ইবাদতমুখী হয়, নামাজমুখী হয়, মসজিদমুখী হয়ে থাকে। তাহলে 7 জনে কোরবানি দেওয়া, ভাগীতে কোরবানি দেওয়াতে কোনো সমস্যা নেই। আর যদি এরকম হয় যে আমাদের ভিতরে কেউ কেউ নামাজ আদায় করে, কেউ কেউ নামাজ আদায় করে না, তাহলে সেক্ষেত্রে ভাগীতে না যাওয়াটাই উত্তম। এরপরে প্রশ্ন হলো, গোশত ফ্রিজ করে রাখা যাবে কিনা? বুখারীর 5569 নম্বর হাদিস, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বললেন যে তোমরা তোমাদের গোশতগুলো, কোরবানি গোশতগুলো খেয়ে নাও, 3 দিনের বেশি যেন কারো বাড়িতে গোশত না থাকে। পরবর্তী বছর যখন কোরবানির সময় হলো, আমরা আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত বছর আপনি যে রকম নির্দেশ দিয়েছিলেন এবছর কি আমরা সেটা পালন করব? আল্লাহর রাসূল বললেন, না, তোমরা সঞ্চয় করো, নিজেরা খাও এবং বাকিগুলো তোমরা বিলিয়ে দাও। কেননা গত বছর আমি তোমাদেরকে সব খেতে বলেছিলাম, এর কারণ হলো গত বছর এই জনপদে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এই কারণে আমি তোমাদেরকে সমস্ত গোশতগুলো শেষ করে দিতে বলেছিলাম, মানুষের মধ্যে বিলিয়ে দিতে বলেছিলাম। কিন্তু এই বছর সেই সমস্যাটা আর নাই, এই কারণে তোমরা জমা রাখতে পারো। তো এই হাদিস থেকে আমরা মোটামুটি জানতে পারলাম যে অবশ্যই আমরা আমাদের গোশতগুলো জমা করে রাখতে পারবো। তবে আমাদের দেখতে হবে আমাদের আশপাশের অনেক মানুষ যারা কোরবানি দেয় নাই তাদের বাড়িতে গোশত পৌঁছাইছে কিনা, সেগুলো আপনার আমার দেখার দায়িত্ব। এরপরে প্রশ্ন হলো, নিজের টাকায় কেনা কোরবানির পশু আমার পরিবারের কারোর নামে দেওয়া যাবে কি? আগে আমাদেরকে এই প্রশ্নের ভিতরে একটা ভুল, সেটা শুধরে নিই। কারোর নামে কোরবানি দেওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি হবে। কারোর পক্ষ থেকে কোরবানি দিতে হয়, কারোর নামে কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি যদি আপনার টাকা দিয়ে কিনে আপনার পরিবারের পক্ষ থেকে দেন, কোনো সমস্যা নেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা করে কোরবানি দিতেন, একটা দিতেন তার নিজের এবং পরিবারের পক্ষ থেকে, আর একটা দিতেন উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে। এজন্য আপনি নিজের টাকায় কেনা পশু দিয়ে আপনার পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতে পারেন। এরপরে প্রশ্ন হলো, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার বিধান কতটুকু সঠিক? জিলহজ মাস সম্পর্কে আগে আপনাকে আমাকে জানতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো আমল এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই ব্যক্তির আমলও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়, যে ব্যক্তি জিহাদে গেল, তার জান এবং মাল উভয় সঞ্চয় করলো, উভয় বিলিয়ে দিল আল্লাহর রাহে, আল্লাহ রাসূল বললেন তার ব্যাপারটা ভিন্ন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্ব অনেক অনেক বেশি। এজন্য আমরা এই 10 দিন যতটুকু পারি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবো, দোয়া করব, প্রার্থনা করব, ইবাদত করব, বন্দেগী করব। এবং যে 9টি রোজা রাখার কথা এখানে উল্লেখ হয়েছে প্রশ্নের ভিতরে, হাদিসের ভিতরে এইভাবে 9টি রোজা রাখার কথা আসে নাই। তবে যদি আপনি নফল হিসেবে রাখতে চান তাহলে কোনো ক্ষতি নাই। তবে আল্লাহ রাসূল বলেন, এই জিলহজ মাসের এমন একটা দিন রয়েছে, 9তম দিন, এই দিন হলো আরাফার দিন। এই দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা 9টা রোজা না রাখতে পারলেও কমপক্ষে আরাফার দিনের রোজাটা আমরা যেন কেউ বাদ না দিই। এরপরে প্রশ্ন হলো, হজ কার উপরে ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, যদি কোনো ব্যক্তির এমন সামর্থ্য হয় বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আসার খরচ যদি তার থাকে, এবং বাইতুল্লাহ যতদিন সে থাকবে এই সময়টুকুর ভিতরে তার পরিবারের যতটুকু খরচ হয়, যতটুকু
প্রয়োজন হয়, সমস্ত প্রয়োজন যদি সে পূরণ করে যেতে পারে, এবং এরকম সামর্থ্য কোনো ব্যক্তির হলে সে ব্যক্তির উপরে হজ ফরজ। এরপরে প্রশ্ন হলো, যদি পশুর পেটে বাচ্চা থাকে, কোরবানি পশু জবাই করা হয়েছে, এরপরে দেখা গেল পশুর পেটে বাচ্চা, তাহলে কি করণীয়? এ সম্পর্কে আবু দাউদ শরীফের 2827 নম্বর হাদিসের ভিতরে আসছে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক সময় আমরা কোরবানি দেওয়ার পরে পশুর পেটে বাচ্চা পাই, ভ্রূণ পাওয়া যায়, এই ভ্রূণ আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, যেহেতু তার মাকে কোরবানি দেওয়া মানে তাকেও জবাই করার শামিল, এজন্য তোমরা ভ্রূণ চাইলে খেতে পারো। এরপরে প্রশ্ন হলো, সর্বশেষ প্রশ্ন, সুদ, ঘুষ কিংবা অবৈধ পথে উপার্জিত টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা, এবং কোরবানি দিলে সেটা কবুল হবে কিনা? দেখুন, আপনাকে আগে জানতে হবে যে আল্লাহ তাআলা পবিত্র, এবং তিনি পবিত্র বস্তু ছাড়া কিছুই গ্রহণ করেন না। তো আল্লাহ তাআলার রাহে আপনি কোরবানি দিচ্ছেন, এটা আপনি শুধুমাত্র গোশ খাবেন এই উদ্দেশ্যে নয়, আপনার আমার উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এখন আল্লাহ তাআলার সন্তুষ্টি করতে গেলে আপনাকে আমাকে অবশ্যই হালাল পন্থায় উপার্জিত সম্পদ দিয়ে কোরবানি দিতে হবে, কারণ আল্লাহ তাআলা হালাল পছন্দ করেন, তিনি পবিত্র, তাই তিনি পবিত্র জিনিস পছন্দ করেন। সে কারণে সুদ, ঘুষ কিংবা অবৈধ পথে উপার্জিত সম্পদ দিয়ে যদি আপনি কোরবানি দেন, এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলোর উত্তর জানলাম, এর বাইরে আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। যাদের প্রশ্ন রয়েছে, আপনারা কমেন্ট করে প্রশ্নগুলো কমেন্টে লিখবেন। আশা করি আমরা পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহর রহমতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।